আগামীকাল কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে নানা জল্পনা ও কল্পনার শেষ নেই ঈদগাঁওবাসীর। চারদিকে শুধু যেন উৎসবের আমেজ বিরাজ করছে তাদের মনে। এই উপজেলা গঠন হয়েছে খুব একটা বেশি দিন নয়, কিন্তু নতুন উপজেলা ঘিরে মানুষের মধ্যে অভাববোধও অনেক বেশি। তাই প্রধানমন্ত্রীর কাছে আছে নানা আবদার। উপজেলা ঘোষণার ৫ বছর পেরিয়েছে, তবে এখনো পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সরকারি সেবা ও অবকাঠামো বাস্তবায়িত হয়নি। ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন উপজেলার লাখো মানুষ। বিশেষ করে স্থায়ী উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, ফায়ার সার্ভিস স্টেশন চালুর দাবি অন্যতম। আগামীকাল যেহেতু ঈদগাহ হয়ে উনি ডুলাজারা এবং চকরিয়া পেকুয়া যাবেন, ঈদগাহবাসীর পক্ষ থেকে আমাদের দাবি থাকবে যে আমাদের প্রস্তাবিত যে উপজেলা, এটা অতি দ্রুত সময়ের মধ্যে যেন যেটা আশ্বস্ত করেছেন সেটা যেন বাস্তবায়ন করা হয়। এবং আমাদের এখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বলেছি এবং ফায়ার সার্ভিস, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং উপজেলার একটা সরকারি ভবন আসলে ঈদগাহবাসীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। জনগণের সেবাটা যে একটা উপজেলা হলে যেভাবে সেবা পাওয়া দরকার আমরা সেভাবে পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে যেন ঈদগাঁও উপজেলার যে সামগ্রিক উন্নয়ন, অবকাঠামো এবং জনগণের যে সেবার ভোগান্তি হচ্ছে সেটা দ্রুত সময়ের জন্য যে সমস্যার সমাধান করে ঈদগাঁও উপজেলা ভবন, ঈদগাঁও ফায়ার সার্ভিস এবং ঈদগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হোক। আমাদের ঈদগাঁর রশিদ আহমদ কলেজ এবং আলমাসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাঁ জাহানারা ইসলাম উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের, জাতীয়করণের বিনীত অনুরোধ জানাচ্ছি। এদিকে উপজেলার একমাত্র অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও রশিদ আহমদ কলেজকে জাতীয়করণ দাবিও উঠে আসছে শিক্ষার্থীদের বক্তব্যে। কলেজটি সরকারি করা হলে শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষার্থীদের আর্থিক চাপও কমবে বলে আশা করছেন। আমাদের এই উপজেলার একটি মাত্র কলেজ, এই কলেজকে অতি দ্রুত জাতীয়করণ করা সময়ের দাবি। আমাদের কলেজটি অনেক বছর ধরে সরকারিকরণ করা হয়নি। আগামীকাল যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন কক্সবাজার, সেহেতু ওনার কাছে আমাদের একটাই আবেদন যে উনি আমাদের কলেজটা যাতে সরকারিকরণ করে দেয়। সবকিছু ছাপিয়ে ঈদগাঁওবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর উপজেলার দীর্ঘদিনের অবকাঠামোগত ও শিক্ষা স্বাস্থ্য খাতের সমস্যাগুলো সমাধানে নতুন দিগন্ত উন্মোচন করবে। নিউজ ডেস্ক, পেনোয়া।